ইবলিস তাদের কাছে এসে বলল, কি ব্যাপার, এবাদতে মজা পাও না? তারা বলল, আমাদের বাপদাদারা তারা তো আল্লাহর এবাদতে মজা পাইতো, বড় বড় আল্লাহর ওলিদেরকে পেয়েছিল, আমরা তো তেমন কাউকে পাইতেছি না, তাই এবাদতে তেমন মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি দেখেছি তোমাদের বাপদাদারা আল্লাহর ওলিদের প্রতিমূর্তি যেগুলো আছে এগুলার সামনে এবাদত করতে। তোমরা এবাদতে মজা পাইবা একটা কাজ করলে, এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তি যেখানে আছে তাদের সামনে গিয়ে সেজদা দাও, এবাদতে মজা পাইবা। এই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এইভাবে। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। গুনাহ ছাড়া সহজ হবে কিভাবে? গুনাহ ছাড়া সহজ হবে আল্লাহর ওলিদের কাছে গিয়ে সবক গ্রহণ করলে। আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর উপায় গুনাহ ছাড়া। এখন গুনাহ ছাড়ার নিয়ম কানুন গুলা কোথায় শিখবো? আল্লাহর আরেক ওলির কাছে গিয়ে শিখতে হবে। আল্লাহর ওলিদের মজলিসে বসলে, আল্লাহর ওলি তাদের সান্নিধ্যে, সেখানে আপনি ইবাদতের মজা আল্লাহ আপনাকে বেশি দিবে। কেন? সেখানে আপনার ছোট ভুলগুলোও বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, বড় ভুল বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, আপনার ইতিকাফের খুঁটিনাটি ভুলগুলা তিনি আপনাকে ধরিয়ে দিচ্ছে। তাই আপনার ইতিকাফটা বিশুদ্ধ হচ্ছে, আর ওই আল্লাহর ওলির সাথে ইবাদত বন্দেগীতে আপনার ইতিকাফ কেটে যাচ্ছে। তো বলতেছিলাম, 5 জন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন, তারা মারা গেলেন। অনুসারী যারা আছে তারা আগের মতো ইবাদতে মজা পায় না। একদিন তাদের সামনে এক ব্যক্তি আসছে, ওই জামানায় সে মানুষের সামনে যাইতে পারত মানুষের রূপ ধারণ করে। অনেক ভালো মানুষ সাইজা তাদের সামনে আসছে। সে হলো ইবলিস। কে? ইবলিস। ইবলিস তাদের কাছে এসে বলল, তোমাদের মন খারাপ কেন? তারা জবাব দিল, আগে আল্লাহর ওলিদেরকে দেখলে ভালো লাগতো, তাদের সাথে ইবাদত বন্দিগি করতাম আল্লাহর, কারণ ইবাদতে আলাদা মজা পাইতাম। আল্লাহর ওলিরা ইবাদত করতেন, আমরাও করতাম, স্বাদ লাগতো আলাদা। এখন আর আগের মতো স্বাদ পাই না। ইবলিস তাদেরকে ভালো মানুষের সুরত ধরে তাদেরকে বুঝাইল, তোমাদের ব্যথা আমি বুঝতে পেরেছি, তোমাদের এই ব্যথা দূর করার একটা সুন্দর উপায় আছে। কি উপায়? ওই 5 আল্লাহর ওলির 5টা আকৃতি যদি তোমাদের সামনে এনে দেই, তাহলে কি তোমরা ইবাদত করবা? তারা মহা খুশি, বলল, হ্যাঁ। আপনি কি পারবেন আমাদের ওই 5 জন আল্লাহর ওলির আকৃতি আমাদের সামনে আনতে? ইবলিস 5টি মাটির প্রতিমূর্তি তৈরি করলো। ওই 5 ইবলিস ওই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তি তৈরি করলো, যাদের 5 জন দেখতে ওই 5 আল্লাহর ওলির মতো, এরকম 5টা প্রতিমূর্তি তৈরি করলো। করার পর তার অনুসারীদেরকে বলল, এক কাজ করবেন, আনিনসিবু ফি মাজালিসিহিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই 5 আল্লাহর ওলি যেখানে যেখানে বসতো, আপনারা তাদের 5টা প্রতিমূর্তি সেখানে বসায় দিবেন। অদ্দুর নামক আল্লাহর ওলি যেখানে বসতেন, অদ্দুর নামক আল্লাহর ওলির এই প্রতিমূর্তিটা সেখানে বসায় দিবেন। সুয়া নামক আল্লাহর ওলি যেখানে বসতো, সেখানে তার আকৃতিটা বসায় দিবেন। এইভাবে 5 আল্লাহর ওলির আকৃতি 5 জায়গায় ইবলিস রাখার ব্যবস্থা করে দিল। তখনও শিরিক শুরু হয় নাই, বাকি প্রতিমূর্তি বানানো হয়ে গেল। জনগণ আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা তখনও শুরু করে নাই। হাদিসে আসছে, হাত্তা ইদা হালাকা উলাইকা, যখন এই জেনারেশন বিদায় নিল। কারা? যেই জেনারেশন আল্লাহর ওলিদের প্রতিমূর্তি দেখা ইবাদত করে আল্লাহর, তাদের ইবাদত করে না। ইবাদত করে কার? কিন্তু মজা পায়, ওই যে আমাদের আল্লাহর ওলিরা আছে, এইভাবে প্রতিমূর্তি দেখে আর বলে আল্লাহর ওলিরা আছে। পরের জেনারেশন আসলো, হাদিসে আসছে, ওয়াতানাসসাখাল ইলমু, যখন ওই জাতি বিদায় নিল আর সঠিক এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, পরবর্তী জেনারেশন আসলো, তারা ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব, 3 নম্বর বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য নিষিদ্ধ। 1 নাম্বার মাদক বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নাম্বার জুয়া বর্জনীয়, এটা খেলা, এটা গ্রহণ করা পাপ। 3 দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, এটা মুসলমান এটাকে কোনো পূজনীয় মনে করা, এটা পাপ, ভয়ঙ্কর পাপ। শুধু পাপ না, ঈমান চলে যাবে মুসলমানের। 4 নাম্বার ওয়াল আজলাম,
আজলাম অর্থ হলো ভাগ্য নির্ণয়ক স্বর।